এই লাও, দোকানে সব থেকে ভালো চটি লেসছি। বলি দেখো, তোমার ভাই খুব ভালো বানাবে। ইলিয়াস হইয়া আমি তো পছন্দ করি লাস নো। কেন তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না সাই? তুমি উচ্চবর খ্যাত, কোন পছন্দ উচ্চবর খ্যাত। একটা কাজ তো ঠিক মতো করতে পারি। চলো গাড়ি ঘোরাও। খালি পায়ে যেতে হবে বাজারে। মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয়। মানুষটাই তো খারাপ। ভাবি এসছো? আমি জানতে তো তোমার পছন্দ হবে না। জানো ভাবি, ভাইকে বারবার করে বললো ভাবি কে লাসুটা, ভাবি তোমার পছন্দ চটি নেবে না। সেই তো আমার আসতেই হইলো। দাও ভাই দাও, চটি দুটো দাও। দেখো ভাবি, কোন চটি লিবা? এত ভালো ভালো চুরি থাকতে ওদের ছিদলা পড়া চলে গেছে। এই চলে দে। কই গিলাসের সেটটা দেখতে পাচ্ছি নিচে। ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছে নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করেই দিছো। কাশি, এই কাশি সংসার করতে আমি 4 জীবন সাথে পুরো ছাই হয়ে গেল। এত কিছু কিনে দেওয়ার ক্ষমতা নাই। ও কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল। সেই মোবাইলটা ভেঙে দিল। কিনে দিতে চিন্তা শিখেনে? কি হয়েছে? আর বলিস নি। শুধু আমি বলি ওর সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে কবে এটি বলতে চলে যেত। এত বড় বাড়িতে ভূতের মতো দেখে এটা দেখায়। মোবাইলে দেখে এটা টাইম পাসে দাও। সেটা বসার জন্য না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। থাক, তোর বড় দেবা জানা আছে। আর তোমার যদি একটা কারেন্ট আছে, তাই তো বড় কিনে দিতে পারোনি। এই দিদি বকছি কেন? আপনাকে কি রক্ত বেড়েছে? মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুক্কা, বলছে তো না। বললে তো বাঁচি। এই ছুরিও না, সব সময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বের দিয়ে দিছি। না না থাক ভাবি, একটু খাম হয়ে গেছে, কিছু হবে না, ছাড়ো। এক ছুরি, ওইভাবে সামনে খেতে বকে। কি করবো বলো ভাবি? নাম্বার সংসার করতে আর নাম্বার চোখে চাটতে। ডাক্তারে বলেই দিই সব সমস্যা আছে। ও জীবনেও বাঁচাতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন করে দিতে ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো। তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বই। আমার স্বামীকেই দেখ, একটু হুকুম শুনতে দেরি হলে অমনি ধরি ধরি মারি। ওরে ভালো মানুষ লেগে তোকে ছেড়ে যেতে পারিনি ভাবি। তাহলে তো খুবই চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা দিলে তো না। সমস্যা তো তোর নাই, সমস্যা তোর স্বামী। এখন কি ইন্টারসিন বাচ্চা হচ্ছে না? ওইটা রাজুর প্রবলেম ছিল বলি রাজুর কত ওইভাবে বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ও এখনো বাচ্চা নিল হয়। হ্যাঁ, তাহলে ভাবি শুক্রবারই তো ওই ডাক্তার বসে। কালকে তো শুক্রবার, কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ভাবে রানীকে বকিস নি। আমাকে সব করে বকি নাকি? তাগরে যাতে একটু যত মতো বলে ফেললে। থাক রে, ওর আবার বাড়ি আসার সময় হয়ে গেছে। আমাকে না দেখতে পেলে আবার চিল্লা। কি গো হেঁটে এসো যে? তোমার মোটরসাইকেল কই? বেঁচে দিয়েছি। বেঁচে দিছো মানে? একটা গাড়ি ছেড়ে এখানে ওখানে যাওয়া হতো। গাড়িটা বসে খেয়ে ফেললি। এবার কিসে যাবা? দেখো না, 2000 টাকাতে সাইকেল কিনে আসলো। 6 মাস বাদে যখন পেঁয়াজ উঠবে তখন না নতুন গাড়ি নেবো। এলাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি, মোবাইলের একটা কানিলে এসছি। দেখো তোমার পছন্দ হয় কি? কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? এখন তোমার বাজারে যেতে কষ্ট হবে না? একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো। তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন কিভাবে বাচ্চা নেওয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন। উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান। তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার।
কি রে বান্ধবী, কি করছিস? এই তো বসে আছি, বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করেছিস নাকি? না। এই রীতি কাঁদছি কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ, তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান দিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করে একটা সুযোগও ছাড়িনি। সবসময় বকাঝকা করি, একটু দোষ পালে আজ একটা কথা শুনে দিই, তবু আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিস নি রীতি, কাঁদিস নি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছি এটাই অনেক। তুই কষ্ট পাবি ভেবে ভাই যেমন তোকে বুঝতে দেয়নি তোর প্রবলেম আছে, তুই আর ভাইকে জানতে দিসনি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না করে সেজে বসে থাক। ভাই আসলে সারপ্রাইজ দিবি, দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। কি হলো, আমার কাছে গেলে? ও সত্যি খুব ভালো বাড়িতে, আমার সাথে এত বড় ত্যাগ করেছে। অত ভাবিস নি তো, চল। আগে জন্মে নিশ্চয় অনেক পূর্ণ করেছি, তাই এত ভালো স্বামী পেয়েছি। ওগো, প্যাকেটে কি? শাড়ি, হাটে বেগুন দিতে গেছিল তো, দোকানে শাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমার জন্য কিনে আসলো। পরি দেখো, তোমাকে খুব মানাবে। কি শাড়ি নিয়ে এসো? ছিদ্র পড়া শাড়ি চাতা লইয়া তো ঘুরতে আসো গা। মেলা দূরে রাস্তা, আমার তো শাড়িটা দেখি ভালোই লাগছিল, একবার পরি দেখো না। কি বলবে? বুঝলে আমার পছন্দ না, না ধরো তো ঘুরতে আসো গা। দোকানে কি আমাকে ভিডিও কল করবা? ঠিক আছে। ইউসের মতন দাঁত হাতে গুনে চলে। রীতি, একটু তুমি পড়ো, দেখে খুব ভালো মানাবে। কে দে সারিয়া? ও ছাড়া দি। দাদা, এই চিড়িগুলো দে। আমি এত খারাপ মেয়ে, আজ 5 বছরের ভেতরে স্বামীর পছন্দের একটা জিনিস আমি নিইনি। হ্যাঁ জানি, তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। যে বউ বিয়ের 5 বছরের মধ্যে স্বামীর পছন্দের একটা শাড়ি পর্যন্ত রাখতে পারে না, সে আবার কেমন বউ? তবু বেহায়ের মতো বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কোনোদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আসি। বাইরে আসো। কি ব্যাপার আপনারা? একটু বাইরে আসো বৌমা। এই সময় আপনারা, কিছু হয়েছে নাকি? রাকেশ, তোমার সেই পছন্দের বিছানাটা পড়েছি, একবার চোখ খোলো না।
কারিস নিতে কারিস ও আর পুরিতে চোখ ফেলবে না রে। বাড়ি আসার সময় একটা ডাক্তারের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। না, যেতে পারি না, যেতে পারি না। ওগো, ওঠো না গো। তোমাকে ভালোবাসে না আমাকে একটা সুযোগ দাও। ওগো, ওঠো না গো। আমি যে মাকে জানা মা কেউ না।